এবারের সিরিজের শেষ অধ্যায়টায় আমাদের সঙ্গী হয়েছিল পাহাড়, জঙ্গল, ওয়াটার ড্যাম আর 4 রাজ্যের হাইওয়ে। গুড মর্নিং সবাইকে, সবাই বলে দাও গুড মর্নিং। তো আমরা এই স্টার্ট করলাম এখান থেকে, এই আমরা এখানে রাস্তা দিয়ে বেরোচ্ছি এই গাড়িতে, আর্টিগাতে আমরা ফিরছি, যেরকম কালকে বললাম আর কি। এই আমরা এখন জাস্ট এই চড়া দিয়ে বেরোলাম, এরপরে মেন রোডে উঠবো। বাকি এবারে এখনো সকালবেলা তন্ময় আগেই দাবি করে দিয়েছে চায়ের দরকার, তো এখনো এই ভেতরে এখানে রাস্তার কোনো চায়ের দোকান খোলেনি, তো চা না খাওয়ানো অবধি তো মোটামুটি মাথা খেতে থাকবে, তো ওকে আগে চাটা খাওয়াতে হবে। তো এইখানে এই ভিড়টা কাটিয়ে একটু বেরোই, হাইওয়েতে উঠে তারপরে চায়ের দোকানে। তো মোটামুটি আজকে সারাদিনের যে জার্নিটা সেটা আমাদের এই গাড়ির সঙ্গে আমাদের সঙ্গে সবাই মিলে তোমরা দেখতে পাবে যে সারাদিনে মোটামুটি কিরমভাবে কি চলছে। সঞ্জয়কে আমরা পেছনে দিয়ে দিয়েছি লাগেজ ফ্যাগেজ সমেত, আমরা মাঝখানে 3 জন বসেছি, আর অ্যাজ ইউজুয়াল ওই খালাসি মানে শ্রী সামনেই বসেছে, তো এই খালাসিটা সামনেই আছে। তো চলো দেখতে থাকো তোমরা। এবার বাকি নেক্সট স্টপ যেগুলো থাকবে সেগুলো যেরকম দাঁড়াবো বা যেগুলো যা যা কি করছি সারাদিন ধরে সেগুলো তোমরা দেখতে পাবে। তো এটাই হচ্ছে সেই বেনারসের বিখ্যাত ব্রিজ, যেটা দিয়ে আসার সময় আমরা নিচ থেকে ট্রেনে এসেছিলাম, যাওয়ার সময় আমরা গাড়িতে ওপর দিয়ে যাচ্ছি। তো এই ব্রিজ, এই আগেও আমরা এখন বাইকে এসেছিলাম, তখন এই ব্রিজটাতে গেছিলাম। আজকে আমরা 4 চাকায়, মানে মোটামুটি বেনারসের আমাদের 3 রকম ভাবেই ঘোরা হয়ে গেল আর কি। বাইক, ট্রেন, 4 চাকা সব রকম ভাবেই আমাদের বেনারস হয়ে গেল। তো এই আমরা হাইওয়ে টাচ করে গেলাম, এদিক থেকে পেছন দিকে চলে গেল হচ্ছে এলাহাবাদ, আর এই সামনের দিকে আমরা যাচ্ছি এই হাইওয়েতে উঠলাম। আজকে সারাদিনের সফরটা মোটামুটি এই হাইওয়ে ধরেই। কিছুক্ষণ পরে আমরা প্রথম চায়ের ব্রেক নেব, তারপরে বাকি সারা রাস্তায় সঞ্জয় মোটামুটি আজকে আমাদের পুরো খাওয়া দাওয়ার সব দায়িত্ব নিয়ে নিয়েছে। ও বলেছে আজকে টোটাল খাওয়া দাওয়ার খরচা সব ওর। টোটাল খরচা খাওয়া দাওয়া যাই হোক, মানে টোটাল খরচাটাই ও বলেছে। টোটাল খরচা। এখন আমরা শপিং গাড়ি বাড়ি ফ্ল্যাট সব কিনতে যাবো। একটা গাড়ি, একটা বাড়ি, একটা ফ্ল্যাট সব কিনবো, যা যা কেনাকাটা আছে পুজোর কেনাকাটাটা এখন করে নেবো। ভবিষ্যতে ছেলে মেয়ে হলে একটা মেডিক্লেম করিয়ে রাখবো। কেন? কালকে রাতে তো বললাম সব দায়িত্ব সব মেয়ের বিয়ে দেওয়া আজকের দিকে যা যা করা যায় সব আমরা করে নেবো। ওদের 4 জনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আমি। আরেকবার বল, আরেকবার বল। হয়ে গেছে। না আরেকবার বল, কি বললি? বললাম তোদের 4 জনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আজ থেকে। তো এই যে আমরা নিয়ে নিয়েছি চা, এই যে হাইওয়ের পাশে দাঁড়িয়ে চা, সবাই আমরা চা, এখানে চায়ের দোকান। এই যে সঞ্জয় চা নিয়ে নিয়েছে। সঞ্জয় চিয়ার্স। এবার গেছে আবার ভেতরে এখানে জিলিপি দেখতে, জিলিপি ভাজা হচ্ছে, সেটা দেওয়ার জন্য যে খাবে কিনা। এই চা খাইনি, ফোন নিয়ে কাজে লেগে পড়েছে। আমরা জাস্ট এই ইউপি ক্রস, মানে ইউপির বর্ডার ছেড়ে দিয়ে আমরা বিহারে এন্টার করলাম। এবার মোটামুটি সারাদিনই আমাদের বিহারটার উপর দিয়েই চলবে, বিহার আর ঝাড়খণ্ডটাই বেশি। তো এই বিহারের মধ্যে এন্ট্রি করে গেছে, এবার পুরোটাই বিহারের উপর দিয়ে চলবে। আর বিহার মানে তো মোটামুটি ফেমাস জায়গা। তো বিহারে আগের বার আমরা অনেক কিছু ঘটনা ঘটিয়েছিলাম, এবার দেখা যাক বিহারে আমাদের সঙ্গে কি কি হয় না হয়, সেটা তোমাদেরকে দেখাবো যদি কিছু ঘটনা হয়। পুরো রাস্তাটা এরকম জ্যাম হয়ে আছে হঠাৎ করে, মানে আমরা যখন প্রাইভেট গাড়ি
সিএনজি ভরতে গেলাম তখন অবধি আরে ওই পাশটা ফাঁকা সার্ভিস রোড দেখেছিস? দিয়ে বেরিয়ে গেছে। তখন অবধি কিছু ছিল না, এখন হঠাৎ করে ওপরে এসে জ্যাম হয়ে গেছে, আমরা যার জন্য মানে উল্টো দিকে সার্ভিস রোডটা দিয়ে আমরা আমি একটা কথা বলবো, দেখ cross লরির করছি। ওই সাইডটা কি ফাঁকা? ও ব্রিজ আমরা উল্টো দিক দিয়ে ক্রস করছি। এখনো বুঝতে পারছি না কি কারণে হঠাৎ করে এতটা লম্বা, মানে সেই দূর অবধি একদম লম্বা ট্রাকের লাইন চলে গেছে, কেন এতটা জ্যাম হয়েছে বোঝা যাচ্ছে না। তো ওখানে এত জ্যাম থাকার জন্য আমরা ব্রিজে আলটিমেটলি উপর দিয়ে যেতে পারিনি। এখন আমরা এই ডেরি আনসানের মধ্যে দিয়ে বাইপাস করে মানে গ্রামের মধ্যে একটা রাস্তা দিয়ে যাচ্ছি আর কি, ওই সামনে ড্যাম পড়বে, ড্যামের ওপরের রাস্তাটা দিয়ে। তো এটা আর কি ম্যাপে এরমভাবেই দেখাচ্ছে, ভেতর দিয়ে 10 কিলোমিটার ভেতর দিয়ে যেতে হবে। মানে রাস্তায় মেন হাইওয়েতে এতটাই জ্যাম, 10 কিলোমিটার লম্বা জ্যাম রয়েছে, তো সেখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা মানে বেকার। তো সেই জন্য আমরা এই ভেতরে এই ওয়ান ওয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। মানে বিহার তো অবশ্যই বিহারের প্রমাণ সবসময় দেয়, একে তো ছোট রাস্তা, তার মধ্যে ভাঙা, গাড়ি যেভাবে ইচ্ছা যাচ্ছে। তো তো যে মোটামুটি এই হচ্ছে অবস্থা। রাস্তা ভালো আছে বলতে পিচের ভালো কথা বলছি আমি, বলছি এইটা ভালো। হ্যাঁ রাস্তার ট্রাফিকের অবস্থার কথা বলছি আমি, যে যার মতো গাড়ি চালিয়ে চলে যাচ্ছে এই আর কি, সেটাই। না, আমাদের অসুবিধা হচ্ছে না, কেন আমাদের সঙ্গে সঞ্জয় আছে তাই আমাদের অসুবিধা হচ্ছে না। এইটা হচ্ছে সেই সোন নদীর ড্যাম, যেটা আর কি আমরা ক্রস করছি আর কি। ওই সঞ্জয় বলছে এটা সোনের ট্রিবিউটারি, আমি বললাম ওটা সোন, এটা শুনবো না, আলাদা কি আছে, একই ব্যাপার। তো এটা হচ্ছে সোন নদীর উপরে ড্যামটা। এই দেখো এখানে ড্যামটা ঢুকছে, এটা অনেকটা আমাদের সেই ওই তিস্তার উপরের ড্যামটার মতো না? ওইটার সাথেই সিগুলি। হ্যাঁ, তিস্তার উপরের ড্যামটা আমাদের সেই, যেটা দিয়ে আমরা বাইপাস করলাম রাস্তাটা। কিন্তু তিস্তার উপরে যে ড্যামটা ছিল ওর ফ্লো প্রচুর বেশি বাবা। এরও আছে, সোন নদী যথেষ্ট বড় নদী। এইটা হচ্ছে সোন, এই যে এইখানে এই এখন এটা হচ্ছে সোন নদী, কিন্তু এখন গরমকাল বলে ফাঁকা, কিন্তু সোন নদী বর্ষাকালে মানে মারাত্মক রূপই থাকে, মারাত্মক রূপই থাকে। এই যে এখানে এখন সোন থেকে বোল্ডার দিয়ে ওরা এই করছে আর কি। এই পাশে ড্যাম, হয়তো কয়েকটা গেটই খোলা আছে। বিশাল চওড়া নদী, সোন নদী বিহারের জন্য একটা ইম্পর্টেন্ট নদী। মাঝখানে চর পড়ে গেছে। आगे तो खाली जगह रहता है, खुला जैसे जाम लगता है। এত এত বড় ব্রিজটা রয়েছে হচ্ছে সোন নদীর উপরে, তার মানে নদীটা কতটা চওড়া। তো আজকে একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের, সেটা হচ্ছে রাস্তা তো ওটা বন্ধ ছিল, যার জন্য আমাদের ভেতরে রাস্তা দিয়ে আসতে হলো। তারপরে সে ক্রস করার সময়, এবার রোডটা যখন ক্রস করার সময় তখন মানে ডিভাইডারের মাঝখানে এতটাই উঁচু যে ওখান থেকে গাড়ি নামানো যাবে না, যার জন্য আবার ওইখান থেকে আমি আর তন্ময় গিয়ে ইট জোগাড় করে আনলাম। ইট জোগাড় করে যাতে গাড়িটা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে, যাতে নিচটা ঠেকে না যায়, সেজন্য দুটো ইট আবার রাস্তার পাশ থেকে জোগাড় করে, সেই ইটের টুকরো, ইট তো ছিল না অ্যাকচুয়ালি, ওই ভাঙা পিচের টুকরো, সিমেন্টের টুকরো, সেইগুলোকে পেতে গাড়িটাকে আমরা ক্রস করালাম। ক্রস করিয়ে এখন এই ফাঁকা হাই, এখন আমরা না হলে মোটামুটি আমরা আরও এখন থেকে আরও 10-15 কিলোমিটার পেছনে আটকে থাকতাম। আর সেটা কখন ক্লিয়ার হবে বা কতক্ষণে হবে, কারণ এখনও রেড দেখাচ্ছে, মানে কতক্ষণে ক্লিয়ার হবে তার কোনো গ্যারান্টি নেই। সব গাড়ি ওখান দিয়ে মানে পরপর আটকে আছে, বেরোনোর কোনো ইয়ে নেই। তো এই হচ্ছে আজকের এখনো অবধি এক্সপিরিয়েন্স। মানে আমাদের মোটামুটি আজকে বলেছিলাম কালকেই যে আজকে জার্নিটা যেটা হচ্ছে সেটা মিক্স থাকবে, অনেক কিছু দেখবে তোমরা, যেগুলো হয়তো একটা নর্মাল জার্নিতে হয় না। আর যেহেতু আমরা জার্নি করছি কিছু তো স্পেশাল হবেই, তো সেইগুলোই সব মিক্স এখন অবধি চলছে। ওটা দেখাতে পারলাম না, মানে ওরা বুঝতে পারেনি ওটা, আমি তো ফোন রেখে চলে গেছিলাম, তো সেই জন্য দেখাতে পারলাম না, এই জন্য তোমাদের এমনিই শেয়ার করলাম এটা। এখন আমরা একটা ছোট ধাবাতে দাঁড়িয়েছি, একটু সামান্য কিছু খাওয়ার জন্য। এই লিট্টি চাট নেওয়া হয়েছে, এই সব লিট্টি চাট খাচ্ছে এখন। এই হচ্ছে আমাদের ভাইয়া যে আমাদের সঙ্গে যাচ্ছে। তো এই একটু সামান্য কিছু পেটে দেওয়া আর কি, অনেকক্ষণ ধরে সবাই খিদে পাচ্ছিল, সেই একটু লিট্টি চাট খেয়ে তারপরে আবার বেরোবো। দেখি যদি একটু ভারী কোনো খাবার আবার পরে মনে হয় তাহলে সেক্ষেত্রে খাওয়া যাবে, জাস্ট একটু চাপা দেওয়ার জন্য খাওয়া আর কি। এইটা হচ্ছে সাসারামের পাহাড়টা। এই পাহাড়টা যারা এই রাস্তা দিয়ে গেছো তারা সবাই জানো, এই পাহাড়টা এখানে খুব সুন্দর একটু নাজারা। এই এটা সাসারামের রাস্তাটা, এই এখানে এই পাশ দিয়ে পুরো পাহাড়ের একটা বেল্ট আছে। আমরা লাঞ্চ করতে বসেছি, এখন টাইম কটা হয়েছে 3:30, 3:55। এখন আমরা লাঞ্চ করতে বসেছি। এই যে আমি নিয়েছি হচ্ছে দেহাতি চিকেন, আর সাথে তন্দুর রুটি, স্যালাড আছে।
তো আমরা এখন এই মোটামুটি কোন জায়গাটায় আছে তোপচাচি থেকে একটুখানি এগিয়ে এই জায়গাটাতে আমরা লাঞ্চ করি। শানে পাঞ্জাব বলে একটা রেস্টুরেন্ট আছে, এখানে মোটামুটি রাস্তায় এটা ভালো রেস্টুরেন্ট আর কি। এখানে আমরা এখন লাঞ্চটা করছি, লাঞ্চ করে নিই, তারপরে বেরোনোর সময় আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা এখন এই জাস্ট পৌঁছেছি বর্ধমান থেকে আর কিছুটা ওই 20-25 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়েছি। তো অ্যাকচুয়ালি ড্রাইভার দাদা যে রয়েছে ওনার চোখ বলছে যে একটু হচ্ছে, একটু দাঁড়িয়ে চা ফা খেলে ভালো হয়। তো সেই জন্যই দাঁড়িয়েছি আমরা একবার ওনাকে একটু চা ফা খাওয়ানোর ব্যবস্থা করার জন্য। তো চাটা নিয়ে একটু ব্রেকের জন্য এইখানে এই কাকা চা খাচ্ছে, সঞ্জয় কাকা আমাদের। এই যে আমার বউ এখানে বসে বসে কফি খুঁজছে, কোল্ড কফি, যে কোথায় কোল্ড কফি পাওয়া যায়। ওরা কোল্ড কফি খাবে তাই কোল্ড কফি খুঁজছে। আর ওই যে দাদা ওখানে চা খেতে গেছে। আর এরা দুজন কী খাবে এখনও ডিসাইড করতে পারেনি। অ্যাজ ইউজুয়াল সব জায়গাতেই ওদের এটাই হয়, তো সেটাই খুঁজছে। তো আমি তো চা খাই না, তো আমি চা নেবো না, একটুখানি দাঁড়িয়ে হাত পা একটু ছাড়িয়ে নেওয়া। তো এরপরে আবার এখান থেকে বেরোবো। সময় তো আরও কিছুটা লাগবে, কারণ এতটা রাস্তা বাকি আছে। এখন চেষ্টা করছি আমরা যতটা জ্যাম ট্যাম বাদ রেখে যাওয়ার জন্য। চলো দেখছি আবার কোথায় কি দাঁড়াই, আবার নেক্সট বা কী করছি সেটা তোমাদের দেখাবো। তো এই মোটামুটি আমরা আমাদের এলাকায় এসে পৌঁছেছি। দুর্গানগর আমরা পৌঁছালাম। ডানকুনির জ্যামে অনেকটাই ফেসেছিলাম, সেই জন্য লেট অনেকটাই। আমরা যা টাইম এক্সপেক্টেড ছিল তার থেকে অনেকটাই লেট। তো যাই হোক, সব ভালো খারাপ সব মিলিয়ে আমরা এখানে মোটামুটি পৌঁছেছি। এই যে এখানে সবার অবস্থা, এই যে তন্ময়, ওই যে বসে শ্রী, পেছনে এই যে সঞ্জয় কাকা, এখানে বউ, এখানে সামনে রাস্তা বলছে। তো এই বছরে এই ট্রিপটার মতো এখানেই শেষ করব। সবাই একসঙ্গে আমরা গুড বাইটা করবো এইবারের ট্রিপটার। তো সবার কেমন লাগলো না লাগলো এবারের পুরো সিরিজটা সবাই জানিও কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চেষ্টা করো একটু এটাকে শেয়ার করে দেওয়ার আর লাইক করার, যাতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, যাতে পুরোটাই এখন জানি লাইট গাড়ির মধ্যে লাইট অনেক কম, একটু কম লাইটই আসছে। তো এই ব্লগটা কেমন লাগলো, পুরো সিরিজটা আমাদের সবাই কেমন লাগলো, আর যদি এরকমই আমাদের সবার আরও বন্ধুবান্ধবদের মিলে সব ট্রিপ দেখতে চাও তাহলে সেটাও কমেন্টে জানিও। তাহলে আমরা সেইভাবে আরও তোমাদের জন্য সেরকমভাবে আরও সবাই মিলে একসঙ্গে ট্রিপ করব। তো চলো শেষ করছি এখানে, সবাই মিলে একবার সাইনিং অফটা বলে দিই। বাই।